নমস্কার। এয়ারপোর্ট শিবতলা মন্দিরের পক্ষ থেকে আমি অভিষেক আপনাদের সামনে আবার ফিরে এলাম। আজকে একটা নতুন সাবজেক্ট উপস্থাপন করব, খুব ইন্টারেস্টিং সাবজেক্ট। আমরা রুদ্রাক্ষ সম্পর্কে অনেক কিছু জানি, বাট আজকে উল্লেখ করব কালো রুদ্রাক্ষমালা। শিবপুরাণ মতে কিন্তু 4 রকমের রুদ্রাক্ষমালা হয়ে থাকে, সাদা, লাল, হলুদ এবং কালো রঙের। সো কালো রুদ্রাক্ষমালা যেটা আমি আপনাদের দেখাচ্ছি, এটিকে হচ্ছে কালো রুদ্রাক্ষমালা। কালো রুদ্রাক্ষমালা কি? শিব এবং শক্তির সম্মিলিত শক্তির সমষ্টি হচ্ছে কালো রুদ্রাক্ষমালা, অর্থাৎ শিব শক্তির প্রতীক। এই কালো রুদ্রাক্ষমালা সম্পর্কে বলা হয়ে থাকে যে ত্রিপুরাসুরের আঘাত থেকে যখন শিবের অশ্রুবিন্দু ধরণীতে আসে, তখন বিভিন্ন রূপায় বিভিন্ন যে রুদ্রাক্ষের সৃষ্টি হয়ে থাকে, তার মধ্যে সর্বপ্রথম সৃষ্টি হয়েছিল এই কালো রুদ্রাক্ষ। এই কালো রুদ্রাক্ষ আমরা কি কাজে, অর্থাৎ এর কি বেনিফিটস আছে, বিভিন্ন ধরনের রুদ্রাক্ষ আছে। আজকে যেহেতু উপস্থাপন করছি কালো রুদ্রাক্ষ, আপনাদের সামনে ভালো করে দেখাতে চাই এই কালো রুদ্রাক্ষের বিভিন্ন ধরনের ফাংশনস রয়েছে। ফার্স্ট অফ অল, কালো রুদ্রাক্ষ মালা দুর্ঘটনা, যে কোনো ধরনের অ্যাক্সিডেন্ট যোগ থেকে রক্ষা করতে পারে। তারপরে আসি বিষণ্ণতা কমায়। যারা মেন্টাল ফ্রাস্ট্রেশন কিংবা হতাশা, নিঃসঙ্গতা, নৈরাশ্য, একাকিত্ব, এই প্রবলেমসগুলো যারা ফেস করছেন, তারা কিন্তু ডেফিনেটলি একটা কালো রুদ্রাক্ষের মালা ইউজ করবেন। বিভিন্ন ধরনের আমরা যে ধ্যান, প্রাণায়াম, মেডিটেশনস ইউজ করে থাকি, স্পেশালি শৈব মন্ত্র কিংবা শিবের মন্ত্র, কালো রুদ্রাক্ষের মালা সব থেকে বেশি এফেক্টিভ যে কোনো ধরনের জপ কিংবা মেডিটেশনের ক্ষেত্রে খুব ভালো কাজ করে থাকে। যে কোনো ধরনের ফিজিক্যাল ডিজিজ, শারীরিক অসুস্থতা যাদের রয়েছে, সেই ধরনের বিভিন্ন ধরনের রোগ নিরাময় এর ক্ষেত্রে কালো রুদ্রাক্ষের একটা বিরাট ভূমিকা কিন্তু শাস্ত্রকারগণেরা উল্লেখ করেছে। এর সাথে উল্লেখ করব মানসিক স্বচ্ছতা, অর্থাৎ মানসিক ডিপ্রেশন যেরকম কাটাবে, সেরকমভাবে একটা মানসিক স্বচ্ছতা আনবে এবং আত্মসচেতনতা বাড়াতে এই কালো রুদ্রাক্ষের একটা বিরাট ভূমিকা কিন্তু রয়েছে। যে কোনো ধরনের খারাপ নজর কিংবা ইভিল আই, যেটা আমরা উল্লেখ করে থাকি বাজে নজর, সেই জায়গা থেকে রক্ষা করতে পারে আমাদের এই কালো রুদ্রাক্ষমালা। একই সাথে বলবো স্মৃতিশক্তি বৃদ্ধি এবং একাগ্রতা, অর্থাৎ স্পেশালি স্টুডেন্ট ক্যান্ডিডেট এবং যারা অ্যাকাউন্টেন্টস নিয়ে রয়েছেন, তাদের ক্ষেত্রে এই কালো রুদ্রাক্ষ মালা খুব ভালো ফল দিয়ে থাকে। ক্রিয়েটিভিটি তৈরি করে, যে কোনো সাবজেক্ট, যে কোনো টপিক্সের উপরে একটা নতুন কিছু ভাবনা চিন্তা, ক্রিয়েটিভিটি তৈরি করতে পারে এই কালো রুদ্রাক্ষের মালা। অর্থাৎ তৈরি তো আমরা করব, কিন্তু কালো রুদ্রাক্ষ মালা সেটিতে হেল্প করবে, অর্থাৎ এটা ফর্মটা আপনাকে একটা বাস্তব আকার দিতে হেল্প করবে। এরপরে বলি আধ্যাত্মিক সাধনা, অর্থাৎ একটা স্পিরিচুয়ালিটি, যারা স্পিরিচুয়ালিটি গেইন করতে চান, যারা বিভিন্ন, আমি বহু ক্যান্ডিডেটস পাই যারা শিব মন্ত্র চাইছেন কিংবা শক্তি মন্ত্র চাইছেন কিংবা মা তারার জপ করছেন কিংবা মা কালী জপ করছেন, কালো রুদ্রাক্ষের মালা কিন্তু শিব এবং শক্তির প্রতীক। দুটো ক্ষেত্রেই কালো রুদ্রাক্ষের মালা প্রবলভাবে ফলপ্রদ হয়ে থাকে। একই সাথে উল্লেখ করব স্টুডেন্ট, লেখক, সাংবাদিক, অ্যাকাউন্টেন্সি নিয়ে যারা রিলেটেড স্টুডেন্ট কিংবা যারা রিসার্চ করছেন, তাদের ক্ষেত্রে এই কালো রুদ্রাক্ষের একটা বিরাট ভূমিকা দেখতে পাওয়া যায়। কালো রুদ্রাক্ষের মালার উপকারিতা সম্পর্কে উল্লেখ করলাম, এবারে উল্লেখ করি সোমবার কিংবা শুক্রবার যে কোনো একটা শুভ মুহূর্তে, শুক্লপক্ষের সোমবার কিংবা শুক্রবার দিন যে কোনো শুভ মুহূর্তে আপনারা এটিকে ধারণ করবেন। যে কোনো রুদ্রাক্ষের ক্ষেত্রে অ্যাজ ইউজুয়াল যেই নিয়ম ছিল, সেই নিয়ম অনুযায়ী মদ, মাংস এবং ফিজিক্যাল রিলেশন, এই 3টে টপিকস আপনারা অ্যাভয়েড করার চেষ্টা করবেন। যে কোনো রুদ্রাক্ষ যদি এই 3টে পয়েন্টস আপনারা মানতে পারেন, তাহলে যে কোনো রুদ্রাক্ষ আপনাদের ক্ষেত্রে কিন্তু কাজ দেবে। পয়েন্টস একটাই, সেটা হচ্ছে কালো রুদ্রাক্ষের মালাকে জাগাতে গেলে সঠিক উপায়ে এর রুদ্রাভিষেক করে এটিকে প্রাণ প্রতিষ্ঠা করে তার পরবর্তীকালে এটিকে জাগাতে হয়, অর্থাৎ যার নামে করা হয়ে থাকে তার নামগোত্র ধরে এটিকে প্রাণ প্রতিষ্ঠা করার প্রয়োজনীয়তা রয়েছে। সো আমি কালো রুদ্রাক্ষের মালার প্রয়োজনীয়তা এবং গুরুত্ব, এর উপকার সম্পর্কে উল্লেখ করলাম। যারা নিতে ইন্টারেস্টেড তারা ডেফিনেটলি যোগাযোগ করতে পারেন। এয়ারপোর্ট শিবতলা মন্দির থেকে কালো রুদ্রাক্ষের মালা নামগত সহকারে শোধন করে দেওয়া হয়। দূরের বন্ধুরা কিন্তু বাই পোস্ট কালো রুদ্রাক্ষের মালা কালেক্ট করতে পারবেন। আর যারা মনে করছেন অ্যাস্ট্রোলজিক্যালি কনসালটেন্সি নিতে চান, এয়ারপোর্ট, হাজরা এবং অনলাইন অ্যাস্ট্রোলজিক্যালি কনসালটেন্সি দেওয়ার ব্যবস্থা এয়ারপোর্ট শিবতলা মন্দির থেকে রয়েছে। নমস্কার।